নারীর সৌন্দর্যের উপর পুরুষের আকর্ষণ আজকালের নয়, যুগ যুগ ধরেই। নারীর লাস্যময়তার সামনে ধরাশায়ী হয়েছেন রাজা থেকে শুরু করে মিসকিনরাও। সাধারণ পুরুষদের জন্য একজন নারীকে নিয়ে ভাবা বেশ স্বাভাবিক ব্যাপার। একইভাবে একজন নারীও পুরুষ সঙ্গীর সাথে সংসার করার স্বপ্ন দেখতেই পারেন। কিন্তু একজন নারীর জন্য অতীতে রাজার রানী হওয়ার চিন্তা করা ছিল চাঁদ ভ্রমণ করার মতোই কঠিন ব্যাপার। এখন অবশ্য মানুষ চাঁদেও পৌঁছে গেছে, কিন্তু প্রাচীনকালে একজন রাজাকে নিজের প্রতি আকৃষ্ট করতে এবং নিজেকে রানী বানাতে রানীদের অনেক ধরনের নিয়ম কানুন মেনে চলতে হতো, যা বর্তমানে নারীদের কাছে বেশ উদ্ভট মনে হতেই পারে। এখনকার নারীদের মতো প্রাচীন যুগে রানীরা নিজেদেরকে রাজাদের কাছে আকর্ষিত করতে নানা পদ্ধতি অবলম্বন করত, তবে সেগুলো এ যুগের মতো এমন সহজলভ্য প্রসাধনী ছিল না। এর জন্য তাদের করতে হতো অনেক কষ্ট। বিভিন্ন সাহিত্যিক এবং প্রাচীন পৃথিবী নিয়ে গবেষণা করেছেন এমন বিশেষজ্ঞদের মতে মধ্যযুগীয় সকল সময়ে রানীরা অত্যন্ত সুন্দরী এবং তাদের শরীর সুগঠিত ছিল। তাদের বয়স বাড়া সত্ত্বেও তাদের যৌবন কম হতো না। তাদের অভাবনীয় সুন্দর ত্বক ও মোটা চুল ছিল। তারা সবাই প্রাকৃতিক জিনিস ব্যবহার করত, যা ছিল সব সমস্যার সমাধান। এ কারণেই রানীদের পুরু দীর্ঘ চুল ছিল সুন্দর শরীর আর ত্বক। রাজারা তাই রানীদের সৌন্দর্য দেখে মুগ্ধ হতেন। তাদের সৌন্দর্য সম্পর্কে কথা বললে প্রথমেই রানী পদ্মাবতীর কথা উঠে আসে। ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায়, চিত্তরগড়ের ছোট রানী পদ্মাবতী এত সুন্দর ছিলেন যে একজন মুসলিম শাসক আলাউদ্দিন খিলজি চিত্তরগড়কে আক্রমণ করেছিলেন শুধু তাকে পাওয়ার জন্য। শুধু কি তাই, খিলজি নাকি সরাসরি কখনোই পদ্মাবতীকে দেখেননি। শুধুমাত্র তার রূপের আর গুণ শুনেই তাকে পাওয়ার ইচ্ছে নিয়ে রীতিমতো যুদ্ধে নেমে যান। ধারণা করা হয় যে রানীর সুশৃঙ্খল শারীরিক গঠন এবং সুন্দর রূপ রাজাদের আকর্ষণ করত, সেটার যত্ন নেওয়ার জন্য রানীরা বৈদিক শাস্ত্র প্রদত্ত ওষুধ গ্রহণ করতেন। শরীর সুগঠিত রাখার জন্য রাজবৈদ্যরা রানীকে ওষুধগুলো ব্যবহার করতে বলতেন, যাতে তাদের যৌবন বজায় থাকে। রানীদের গোসল নিয়েও ছিল নানা নিয়ম। রানীরা গোসলের পানিতে গোলাপের পাপড়ি ব্যবহার করতেন, যা তাদের চামড়ার উপর প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করত। যখনই রাজা একজন রানীকে স্পর্শ করতেন, তখন তার মনে হতো যে কোনো ভেলভেটের মতো নরম কিছু স্পর্শ করছেন, আর এটাই রাজাদের পাগল করে তুলত। এছাড়াও সে সময় রানীরা মধু এবং জলপাইয়ের তেল গাধার দুধের সাথে মিশ্রিত করতেন। দুধে অ্যান্টি এজিং প্রোডাকশন থাকায় বার্ধক্য বৃদ্ধির কারণ হ্রাস পেত। রূপচর্চাকে একদম ভিন্ন পর্যায়ে নিয়ে যেতে চান এরা, নিথর চামড়া এবং কঠোরতা অপসারণের জন্য, যা চামড়া নরম করে তুলতে সাহায্য করত। একই সাথে শরীরের দাগ সারাবার জন্য এবং মুখ থেকে কলুষতা সরানোর জন্য অ্যাভোকাডো ফেস প্যাক ব্যবহার করা হতো। অর্থাৎ এখনকার সবচেয়ে ট্রেন্ডিংয়ে থাকা দামি ফল অ্যাভোকাডো সেই অতীতকাল থেকেই রানীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল। রানীরা দৈনিক আখরোট এবং গাজর ব্যবহার করতেন তাদের শারীরিক অঙ্গগুলোকে ভালো রাখার জন্য। বিশেষ করে এটা শরীরকে সুস্থ ও বক্র শরীর গঠনে সাহায্য করে। ধারণা করা হতো আখরোটে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। এরকম হলে কেউ তাদের বয়স নির্ধারণ করতে পারত না। সৌন্দর্যের আসল প্রতীক, প্রাচীনকালে রানীরা তাদের চুলের যত্ন নিতে মধু আর জলপাইয়ের তেল ব্যবহার করতেন। এর পাশাপাশি রানীরা তাদের শুষ্কতা অপসারণের জন্য গোলাপের সুগন্ধি ব্যবহার করতেন, যা নিশ্চিত করে যে এর জন্য তারা সারাদিন স্বর্গীয় গন্ধ উপভোগ করতে পারতেন এবং রাজাদের নিজেদের প্রতি আকৃষ্ট করতে সক্ষম হতেন।